অসাধারণ অসাধারণ। মা ছোট মার কাছে আবদার করেছিল ছোট মার হাতে স্পেশাল আলু মরিচ আর নরম পরোটা খাবে। শোনা মাত্রই ছোট মা রান্না শুরু করে দিল। প্রথমে আলু কেটে সিদ্ধ বসিয়ে দিতে হবে। এই সময় লঙ্কার মুখ অল্প চিড়ে নিতে হবে, ফলে লঙ্কা তেলে দিলে ফাটবে না, রান্নায় লঙ্কার ফ্লেভার আসবে, কিন্তু ঝাল হবে না। এবার নরম পরোটা বানানোর জন্য ছোট মার তত্ত্বাবধানে মা শুরু করলো ময়দা মাখতে। প্রথমে ময়দায় লবণ, চিনি আর সাদা তেল দিয়ে ময়াম দিতে হবে। দুই বোন এক জায়গায় হলে যা হয়, শুরু হলো সাংসারিক পছন্দ অপছন্দের গল্প আর ছোটবেলার স্মৃতিচারণ। রজতের তো প্রিয় পরোটা। অল্প তেলে ও নাম দিয়েছে কি বলতো, সেকা পরোটা। সেকা পরোটা আর আলু না, তো জামাইবাবুও বলে বুড়ি একটু সেই অল্প তেলের পরোটা করবি। বলে না আমার লুচি, না আমি লুচি খাবো। বলে না 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 লুচি করিস না বুড়ি, তোর মাকে লুচি করে দে, আমাকে দুটো পরোটা ভেজে। রিঙ্গও ভালোবাসে, রিঙ্গও সেকা পরোটা। এটা দিন আরেকটা জিনিস করতে পারিস। কি জিনিস? ঢেপু। হ্যাঁ ঢেপু, আমাদের সেই ছোটবেলার মা করে দিত না ঢেপু, ছোট ভালো লাগতো ছোটবেলার ঢেপু। হ্যাঁ এরকম আটা মেখে তার মধ্যে চিনি ভরে দিয়ে বেলে তেল প্রথমে একটু ভেজে নিত, নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে দিত মা, আর চিনিগুলো ভেতরে গলে গলে যেত। এই যে মুঠো বেড়ে গেছে। হ্যাঁ গরম জল দে, গরম জল তুই দিবি, আমি ফুটন্ত জল অল্প অল্প করে দে। নরম পরোটা বানানোর রহস্য হলো এই ফুটন্ত জল। ফুটন্ত জলে ময়দা মেখে 15 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার ভাজলেই পরোটা একদম নরম তুলতুলে হবে। আলু মরিচ বানানোর জন্য সিদ্ধ করে রাখা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে 3 চামচ ঘি দিয়ে দিতে হবে। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটি পুরোপুরি ঘিতে করলে খুব ভালো স্বাদ হয়, তবে স্বাস্থ্যের কথা চিন্তা করে রান্নাটি ঘি আর সাদা তেল মিশিয়ে করা হয়েছে। এবার গোলমরিচ গুঁড়ো করে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আলু মরিচ। এবার একটি সার্ভিং বোলে ঢেলে নিতে হবে। নরম পরোটা বানানোর জন্য প্রথমে হাতে সাদা তেল মাখিয়ে মেখে রাখা ময়দা ভালো করে স্মুথ করে মাখতে হবে। ময়দা যত স্মুথ মাখা হবে পরোটা ততই স্মুথ হবে। এবার লেচি কেটে শুকনো ময়দা দিয়ে রুটির মতন একটু মোটা করে বেলে নিতে হবে। মা বেললো পরোটা আর ছোট মা চললো পরোটা ভাজতে। প্রথমে একটা পরোটার এক পিঠ সেঁকে উল্টে দিতে হবে। এবার আরেকটা পরোটা দিয়ে দুটো পরোটার 2 পিঠ ভালো করে সেঁকে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তৈরি নরম তুলতুলে পরোটা। দিদি নে খেয়ে দেখ আমার হাতের আলু মরিচ আর পরোটা, কেমন লাগছে তুই বলবি। তোরা খাবি না? খাবো, আগে তুই খা, তোকে দিয়ে উদ্বোধন করি। এ কি তোর অনারাই তো তৈরি, তুই তো খেতে চাইলি। বোন আলু মরিচ আর পরোটা কর। ওয়াও কি নরম তুলতুলে পরোটা। আর আলু মরিচটা খেয়ে বল কেমন হয়েছে। নরম তুলতুলে পরোটা, আলু মরিচটা খা, খেয়ে বল কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ নরম তুলতুলে পরোটা। আপনারা দেখুন বন্ধুরা, কেমন নরম, হাতে ছিঁড়ে যাচ্ছে একদম, কোনো প্রেশার লাগছে না। নরম তুলতুলে পরোটা আর আলু মরিচ অসাধারণ অসাধারণ। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাদের জানাবেন কেমন লাগলো।